হাই! তো আমার এই বিটা কিউট হইছে না? তোমরাও কি চাও এরকম কিউট বি বানাতে? তাও আবার এরকম থ্যাকথ্যাকা ক্লে দিয়ে? কোনো টেনশন নাই। আমি শেখাবো তোমাদেরকে আজকে এই কিউট বি বানানোটা, তাও আবার এরকম পচা ক্লে দিয়ে। অনেক সময় হয় কি অনলাইনে আমরা কোনো ক্লে অর্ডার করলাম আর সেই ক্লেগুলো একদমই বাজে বের হলো, যেরকম এরকম থ্যাক থ্যাক করতেছে এরকম। এটা দিয়েই কিন্তু কোনো কিছু বানানো পসিবল হয় না। তখন আমরা কি করব, এরকম পাউডার নেব, তারপর এই ক্লেটা নিয়ে এই পাউডারের সাথে একদম মিক্সড করে নিব সুন্দর করে। আবার বেশি পাউডার নিব না, অল্প করে নেব, একটু করে নিব। আর পাউডার অ্যাড করব যেন হচ্ছে আমাদের ক্লেটার ডোটা আর কি, ডোটা একদম পারফেক্ট হয়। নর্মালি হয় কি যে অনেক সময় সেলাররা কাস্টমারদের সাথে স্ক্যাম করে বসে, এরকম পচা ক্লে দেয়। এটা হয় কি যে কোনো ক্লে শুকায় গেল, অনেক দিন থাকার কারণে শুকায় গেছে, তো ওর মধ্যে পানি অ্যাড করে এটাকে নরম করে সেলাররা হচ্ছে কম দামে সেল করে। আমার সাথেও এরকম সেম কাহিনী হয়েছে। তাই আমি চিন্তা করলাম তোমাদের সাথে এই হ্যাকটা শেয়ার করি। সেলাররা আমাদের সাথে কি স্ক্যাম করবে, আমরাই ওদেরকে বোকা বানাই দেবো, এরকম অবস্থা। যাই হোক, তো দেখো একদম পারফেক্ট ক্লে হয়ে গেছে। আর এইটাতে হচ্ছে অতিরিক্ত পাউডার ইউজ করলে অনেক তাড়াতাড়ি শুকায় যায়, যেটা করা একদমই যাবে না, ঠিক আছে? অল্প করে অ্যাড করব আর এভাবে মিক্সড করব। আমার ক্লেটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আমার বিটার বডি শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে। ফার্স্টে আমি বডি বানাবো, এরপরে আমি যাব নেক্সট ধাপে। ওকে, এরপর আমি আমার কিউট মৌমাছিটার মাথা বানিয়ে নিব, যার জন্য আমার একটু ক্লে বেশি লাগবে, কিন্তু আমি বেশি ক্লে ইউজ করব না। এর জন্য আমি কি করব, এরকম একটা টিস্যু নিয়ে টিস্যুটাকে এরকম গোল করে রাউন্ড করে এই যে এই ক্লেটা দেখছো না, এই ক্লের মধ্যে আমি এই টিস্যু পেপারটা বসাই দেব। এতে আমাদের অল্প পরিমাণে ক্লে লাগবে আর আমরা আমাদের পারফেক্ট শেপটাও পাই যাব। এরকম ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি অল্প একটু ক্লে সাইড করছিলাম? কারণ আমি আমার মৌমাছির সামনে অল্প একটু হেয়ার অ্যাড করব, যার কারণে আমি ওই ক্লেটুকু সাইড করছিলাম। এরপর আমি মৌমাছির চোখ দিব, মুখ দিব। তো এই যে আমি অফ ক্যামেরায় মৌমাছির চোখটা রেডি করে ফেলছি। এটা অন ক্যামেরায় দেখানো একদমই পসিবল ছিল না, তাই অফ ক্যামেরায় করে নিছি। এখন আমি আমার মৌমাছির বডিটা তৈরি করব। আচ্ছা, আমি যেহেতু ক্লেগুলোতে পাউডার ইউজ করি, তার কারণে ক্লেটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এই কারণে আমাদের গ্লু ইউজ করতে হবে। তাই আমি গ্লুর সাহায্যে মৌমাছির এই যে কালো যে দাগটা আছে লাইনগুলো, আমি সেই লাইনগুলো লাগিয়ে নিব। লাগানো শেষ। এটা এখন আমি কিছুক্ষণের জন্য শুকাতে দেব। হালকা হালকা শুকায় গেলে আমি এখন মৌমাছির মাথাটা অ্যাড করব, আর এটাতেও অনেকটা সময় লাগছে আমার। এই যে অফ ক্যামেরায় আমি মৌমাছির অনেক কিছু কাজ কমপ্লিট করছি। এত কিছু অন ক্যামেরায় দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এরপর যেহেতু শীতকাল, তাই আমি ভাবলাম আমার মৌমাছিকে একটু মাফলার পরে দেই। আর এটা পরানোর পর মৌমাছিটাকে এত কিউট লাগতেছিল, আমি কি বলবো। এরপরে আসতেছে মেইন স্টেপ, সেটা হচ্ছে ওর ডানাগুলোকে অ্যাড করা। এটা ছাড়া আমার মৌমাছি একদম অসম্পূর্ণ। আর ডানাগুলো অনেক কিউট হয়েছে না? এখন সব কাজ শেষ, এখন তার একটু সাজুগুজু করার পালা, তাই না? ওকে আমি একটু সাজুগুজু একটু ব্লাশ দিয়ে দিয়েছিলাম যেন ও আরও দেখতে আরও কিউট হয়। তো এই হচ্ছে আমার মৌমাছি ফাইনাল রেজাল্ট। অনেক কিউট হয়েছে না? So now it's time to take a cinematic shot of my cute little bee. So let's go!